যে করে হোক 3 লাখ টাকা জোগাড় করে তোর চাকরিটা আমি দিব তোকে। কোথায় পাবো এতগুলো টাকা? টাকা যদি জোগাড় করতে না পারি তাহলে ভাইয়ের চাকরিটাও হবে না। টাকা যে করে হোক জোগাড় করতেই হবে। জমা পুঁজিও তো করতে পারিনি, সব টাকা তো ভাইয়ের পড়াতে শেষ করে দিছি। 1 বিঘে জমি আছে, যা গোটা বিক্রি করে দিব। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। বলে বসো। ঠিক আছে, যাই। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বলেন, কিসের জন্য আসছেন? দাদা একটা জরুরি কথা ছিল আপনার সাথে, তার জন্য সকালে শীঘ্রই ছুটে আসলাম আপনার কাছে। কথাটা কি বলবো? হ্যাঁ বলুন, কি কথা আছে? তো দাদা, আমার না টাকার খুব শীঘ্রই দরকার। তো আমার একটা ক্ষেতিবাড়ি 1 বিঘা জমি আছে, সেই জমিটা আমি বিক্রি করতে চাই। আপনি কি জমিটা নিতে পারবেন? খেতিবাড়ির জমির দাম জানা আছে তোমার? এখন কিন্তু 2 লাখ টাকা করে বিঘা বিক্রি হয়। তো দাদা বলছিলাম, আমার তো 3 লাখ টাকার দরকার। তো 1 বিঘা জমি যদি আপনি 2 লাখ টাকা দেন তাহলে আমাকে আরও 1 লাখ টাকা লাগবে। তো আরও 1 লাখ টাকা দিতে পারবেন আপনি? দেখো, টাকাটা এমনি দেওয়া যাবে না। 1 লাখ টাকা, 2 লাখ টাকা বেশি দিতে পারবো না। ঠিক আছে, আমার ভিটা বাড়িটা বন্ধক নিয়ে নিন, খেতিবাড়ির কাগজ আর ভিটা বাড়ির কাগজ আমাকে দাও, টাকাটা নিয়ে যাও। আর এই নিন জমিনের যা, ড্রয়ের মধ্যে 3 লাখ টাকা রাখা আছে, জানিয়ে আয় তো। ঠিক আছে, ধরো এটা তোমার জমির, এই 1 লাখ টাকা বাড়ির বন্ধকের টাকা নাও। 3 মাস পরে টাকাটা দিয়ে দেবা, না দিলে কিন্তু ঘর বাড়ি কবজা করে নেবো। ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, আর যত তাড়াতাড়ি হোক আমি টাকাটা দিবার কোশিশ করব, আর 3 মাসের মধ্যে টাকাটা দিয়ে দিব আপনাকে। ঠিক আছে। ছোটু, চলে আসলি এখানেই তো। ওখানকার কি খবর? টাকাটা কবে দিতে হবে? হ্যাঁ দাদা, ওখানকার খবর তো ঠিকই আছে, শুধু এই যে টাকা পয়সা দিলে আমার জয়েন্টটা হয়ে যাবে ওখানে। আর টাকার জোগাড় হলো কি? হ্যাঁ, টাকার পয়সা টেনশন নিস না, টাকা জোগাড় হয়ে গেছে। তুই বস, আমি টাকাটা তোকে দিচ্ছি। হ্যাঁ, আর টাকাটা তুই আজকে ওখানে দিয়ে দে, কাল থেকে ওখানে জয়েন হয়ে যা, ঠিক আছে? এই যে নে, এখানে 3 লাখ টাকা আছে। অফিসে ফোন কর, ফোন করে চাকরিটা নে তাড়াতাড়ি। কিসের টাকা এগুলো অতগুলো? কিসের টাকা? খালি তো ঘুরে বেড়াইস, ভাইকে দেখে শিখ। পড়াশোনা করে চাকরি পাচ্ছে ও, ওর জন্য টাকা দিলাম 3 লাখ টাকা চাকরি নেওয়ার জন্য। কাম কাজ নাই, দিনে ঘুরে বেড়ায়। যা এখান থেকে, ওর কথা ধরিস না, ঠিক আছে? ভালো করে মন দিয়ে চাকরিটা কর। এতগুলো টাকা কোথায় পেলেন দাদা? আরে টাকার টেনশন নিতে হবে না, কোথায় পাইছি পাইছি। তুই জবটা তাড়াতাড়ি নে আর ভালো করে সংসার কর। আর তোর জন্য আমি এদিকে একটা মেয়ে দেখে তোর শাদি দিয়ে দেব। টেনশন নিস না তুই, যা। ঠিক আছে দাদা, যাচ্ছি আমি। যা যা। দাদা, এই আমার প্রথম মেসের মানে মাইনের টাকা এগুলা। দাদা, আমি আর মুক্তারকে বসে বসে খেলাতে পারবো না। তুমি পারলে ওকে কিভাবে ম্যানেজ করবে ম্যানেজ করে নাও, আমি পারবো না ওকে। আর এভাবে তাফালিং করে বেড়াই, এদের সঙ্গে বেড়াই ওদের সঙ্গে বেড়াই, কখন কি করে দিবে কোনো ওরই নেই, সিকিউরিটি নেই একটা। ওকে তুমি বাড়ি থেকে বের করে দাও, সব থেকে ভালো হবে। কোনো কাজ টাজ নাই,
কোনো কাজ করলে, না হলে একটা কাজ করতে বলো। কোন আমার ভরসা নাই ও কোনো কাজে টিকে থাকবে ও। হ্যাঁ তুই কথাটা ঠিকই বললি, একে আর কি করবো বলো, কিচ্ছু করে খাই না, খালি ওইদিক ওদিক ঘুরে বেড়া। এই যা বেরো, হয়ে যা আমার বাড়ি থেকে বেরো, যা, তোর আর কোনো কাজ নেই। যেদিন জীবনে কিছু করে নিবি তারপরে আর ঢুকবি আমার বাড়িতে। চল যা বেরো, লজ্জার মতো শরম লাগছে না খাইতে এসে, যা যা বেরো আমার বাড়ি থেকে, বেরো যা। আর শুন, যেদিনে জীবনে কিছু করে নিবি সেই দিন তোর মুখটা দেখাবি আমাকে, জীবনে এই বাড়িতে ফিরবি না, যা বেরো যা আমার বাড়ি থেকে। হ্যাঁ ঠিক আছে বের করে দিলা তো, আমিও দেখাই দিব একদিন। পৃথিবীটা সত্যি স্বার্থপরের। আজকে আমার চাকরি না থাকায় বড়দা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। হ্যাঁ দাদা শুনুন, একটা আমার কথা ছিল। বল কি কথা আছে? হ্যাঁ দাদা, বলছিলাম যে এই গ্রামে তো আমাকে থাকতে আর ভালো লাগে না, আমি চলে যাব শহরে। ছোট তুই এগুলা কি বলতেছিস বল, আমি একা থাকবো? আর তুই তো জানিস হ্যাঁ দাদা, তুমি টেনশন নিও না, আর মাসের টাকা মাঝে মধ্যে কিছু পাঠিয়ে দেবো। মেজোকে তো বাড়ি থেকে বের করে দিলাম, তুই আর আমি বাড়িতে, সংসারে কেউ নেই, তুইও চলে যাবি। আর তুমি ইমোশনাল হইও না, আমি মাঝে মাঝে তো আসতে থাকবো, 10-15 দিনের মধ্যে আসতে থাকবো আমার এই গ্রামে। ঠিক আছে, যখন তুই ডিসাইড করে নিছিস ঠিক আছে যা। আর কি, আমি থাকবো এদিকে, খেতে বাড়ি দেখবো। ভালো করে থাকিস, খাইস সময়ের মধ্যে, মাঝে মাঝে ফোন দিস আমাকে, আমার আর কি লাগে, এটাই যথেষ্ট। ঠিক আছে যা, বাড়ি যা, আমি আসতেছি, সামানপত্র সব ব্যাগে ঢুকা। হ্যাঁ যা, আমি কাজ করে আসতেছি। ছোট আমার ফোন কাটে দিছে, কি যে করে ও, আমার ফোনটা ধরতেছে না। এতদিন হয়ে গেল, 3 মাস হয়ে গেলো যাবার, একটা ফোন করলো না আমাকে। এদিকে সমীর ভাই আমাকে চাপ দিচ্ছে টাকার জন্য, কি করব? যাই কলকাতায় যাই, কালকে কলকাতা। আমার বাড়ি চলে গেল, আমার ছোট ভাইটাও ফোন ধরতেছে না, আমি এখন কোথায় যাব করব? দাদা এটা আরকেডি এন্টারপ্রাইজ না? হ্যাঁ, কে আপনি? কেন এসেছেন এখানে? জানেন না আপনাদের মতো এখানে লোকের এন্ট্রি নাই? আমি তো এখান থেকে, অসভ্যর কথা, যান এখান থেকে। আপনি কিছু না জেনে আমাকে এভাবে কেন ব্যবহার দেখাচ্ছেন? আপনার যে বড় সাহেব আছে, আমি তার দাদা, গ্রাম থেকে এসেছি, ঠিক আছে? আপনার বড় সাহেবকে বলেন গিয়ে যে তোমার দাদা এসেছে। তুমি তুমি বড় সাহেব দাদা হতেই পারে না, যান তো এখান থেকে, যান আপনি যান। দাদা আপনি এসব না বলে একটু অনুরোধ করুন, আমার ছোট্ট ভাইকে গিয়ে বলেন
উনি ঠিক আপনাকে বুঝাই দিবে। যান। ঠিক আছে, আপনি এখন বসেন, বস দাদা মিটিং আছে, আমি বলে দিই। ওকে, ভিতরে আসবেন না কিন্তু, ঠিক আছে। একটা লোক এসেছে বাইরে, বলছে আপনার বড় ভাই, অনেকক্ষণ ধরে বলছি। হ্যাঁ ঠিক আছে, তুই যা, আমি যাচ্ছি। ভাই ও আবার কি করবে চলে এসেছিল জানি, আরে আমার মান সম্মান সব ডুবে রাখে দিল, সব ছেঁড়া করে দিল, আমার জীবনটাকে শেষ করে দিল। স্যার, এটা আপনার বড় দাদা নাকি? হোট! কে বললো এটা আমার দাদা? এত ইম্পর্টেন্ট মিটিং ছিল, আমার সময় এক সেকেন্ডের মূল্য আছে, আপনি আমার সময়টাকে বরবাদ করলেন। আলতু ফালতু লোককে বলছেন আমার দাদা, আপনার এটা কোন দাদা আমার? সরি স্যার বলছেন, ইম্পর্টেন্ট মিটিং ছিল আমার ওখানে কাছে আমার, এবং আলতু ফালতু লোককে আমাদেরকে প্রমোট করবেন না। ওই আলতু ফালতু লোককে ভাগাও এখান থেকে, আমার ইম্পর্টেন্ট সময়টা বরবাদ না করুন। ছোটু, তুই এসব কি বলতেছিস? তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর দাদা, তুই আমাকে ভুলে গেলি। শহরে চাকরি পেয়ে তুই আমাকে ভুলে গেলি। জান এখান থেকে, ফালতু টাইম নষ্ট করবেন না। আরে তো আপনি এইসব লোককে আবার প্রমোট করবেন না এখান থেকে, চলেন। আমাদের ডিসেন্ট বই টিম দ্বারা নির্মিত বড় ভাই কাহিনীর এপিসোড 2 যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টি আমাদের দেওয়ার জন্য। এপিসোড 3তে খুব শীঘ্রই দেখা হচ্ছে।